সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের ভিড় বেড়েছে কক্সবাজার সমুদ্র সৈকত এবং কুয়াকাটায়। উত্তাল সমুদ্রে আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। ছুটির দিনের পর্যটন কেন্দ্রের খবর জানাতে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি মন্তোষের কাছে কক্সবাজারের খবর জানতে। মন্তোষ, আমরা দেখতেই পাচ্ছি যে পর্যটকরা আসলে আনন্দে মেতেছেন, এই সেখানকার খবর আমরা জানতে চাইবো আপনার কাছে, এবং একই সঙ্গে জানাবেন হোটেল মোটেলগুলোতে কি পরিমাণ বুকিং হয়েছে। তন্ময়, অনেকদিন পরে কিন্তু কক্সবাজারের যে পর্যটন খাত সেখানে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে বলা যায়, এবং আমরা দেখছি যে সকাল থেকে কক্সবাজার সৈকত পর্যটকে একেবারে পরিপূর্ণ ছিল, এবং এখন ঠিক এই মুহূর্তে পর্যটকের উপস্থিতি কিছুটা কম রয়েছে, যেহেতু দুপুরে খাবার সময় এবং প্রচণ্ড গরম কিন্তু কিছুক্ষণ আগেও বিরাজ করেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা ঠান্ডা পরিবেশ কিন্তু বিরাজ করছে, এবং মাঝে মধ্যে রোদেরও আসলে দেখা মিলছে। এরকম পরিস্থিতিতে আমরা দেখছি যে অনেক পর্যটক এখনো সমুদ্র স্নানে মেতে রয়েছেন। সৈকতের এই মুহূর্তের চিত্রটা যদি একটু দেখাই, এখনো দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু সমুদ্র স্নান করছেন, এবং এখানে যে ঘোড়াগুলো রয়েছে ঘোড়াতে চড়ে অনেকে সময় কাটাচ্ছেন। পাশাপাশি এখানে যে জেটিস্কি গুলো রয়েছে তারা ওই সব জেটিস্কিতে করে পর্যটকদের অনেকে কিন্তু দূরে সমুদ্রে গিয়েও ঘুরে আসছেন, এবং অধিকাংশই যারা আসলে গরমে অস্বস্তি বোধ করছিলেন সকাল থেকে, তারা কিন্তু অনেকে সমুদ্র স্নানে নেমে সেই অস্বস্তিটা আসলে সমুদ্রের নোনা জলে কাটানোর চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের মধ্যে একটা বাড়তি উচ্ছ্বাস কিন্তু সকাল থেকে রয়েছে, এবং এখানে এই যে পর্যটক আগমন বৃদ্ধি পেয়েছে এটির কারণে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং হোটেল মোটেল কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কক্সবাজারে 500 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস গড়ে উঠেছে, এছাড়া 300 শতাধিক রেস্তোরাঁ রয়েছে এখানে। এইসব ব্যবসা প্রতিষ্ঠান মূলত পর্যটক নির্ভর বলে, এখানে যখন পর্যটক সমাগম হয় তাদের যে বাণিজ্য সেটি কিন্তু বাড়ে, এবং তারা যখন পর্যটক খরা দেখা দেয় রাজনৈতিক অস্থিরতার কারণে বা অন্য কোনো কারণে, যদি পর্যটকের উপস্থিতি কমে সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্যে আসলে লোকসানের অবস্থা তৈরি হয়, এবং সেটি আসলে সাম্প্রতিক দেশের যে অস্থিরতাটি ছিল সেই কারণে সেই পরিস্থিতি বিরাজ করেছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক রয়েছে, পর্যটকদের কক্সবাজার আসার যে প্রবণতা সেটি আবারও তৈরি হয়েছে, এবং এখানে পর্যটক যারা এসেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে মাঝখানের অস্থিরতার কারণে যেসব পর্যটক কক্সবাজারে আসার পরিকল্পনা করেছিলেন কিন্তু কক্সবাজারে আসতে পারেনি, তারা গতকাল থেকে কক্সবাজারে আসা শুরু করেছেন, এবং আজকে সকাল থেকে আমরা দেখছি যে কক্সবাজারে 50% কক্ষ কিন্তু অধিকাংশ হোটেলে বুকিং রয়েছে, এবং তারকা মানের যে হোটেলগুলো সেখানে আরো বেশি পরিমাণে পর্যটক রয়েছে। তন্ময়, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সবশেষ। এ পর্যায়ে যেতে চাই কুয়াকাটায় সহকর্মী জসিম পারভেজের কাছে। জসিম, জানাবেন যে পর্যটকের সমাগম বেড়েছে, কিন্তু পর্যটন কেন্দ্রিক যে ব্যবসা সেটির আসলে কতটা উন্নতি হলো? তন্ময়, আপনি জানেন যে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর কেন্দ্রিক যে পর্যটন স্পট কুয়াকাটা, এই কুয়াকাটায় কিন্তু এখানে বহুরূপী বঙ্গোপসাগর এবং মেঘের বিচরণ এবং একই সঙ্গে নয়নবিরাম বন বনানী রয়েছে। সে সকল বন বনানীতে মানুষের বিচরণ এবং বাড়ছে, এবং একই সঙ্গে এই প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার সাগরকন্যা কুয়াকাটার এই অপরূপ দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো পর্যটকের ঢল নেমেছে আজ সাপ্তাহিক ছুটির দিনে এই কুয়াকাটায়। আপনি জানেন যে আজ সকাল থেকে দিনভর কিন্তু পলে পলে সকাল 11টা, দুপুর 12টা, এখন এই বিকেল অবধি কিন্তু বঙ্গোপসাগরে গোসল করছেন হাজারো পর্যটক। এখানকার আগত পর্যটকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে প্রাকৃতিক সৌন্দর্যের এই ভান্ডার এই কুয়াকাটা, সেজন্যই তাদের এখানে ছুটি আসা, এবং কক্সবাজারের তুলনায় এই কুয়াকাটা সৈকতে এখানে কোথাও কিন্তু চোরাবালির অস্তিত্ব নেই, সে কারণেই এখানে আসেন। এবং এখানে আদিবাসী রাখাইনদের যে ইতিহাস ঐতিহ্যের যে সকল স্মৃতিচিহ্ন
রয়েছে সেগুলো তারা দেখার জন্য এখানে ছুটে আসেন। সে কারণে কিন্তু পর্যটকের আগমন প্রতি বছর বেড়েছে। তবে পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই কুয়াকাটায় পর্যটকের আগমন বহুগুণ বেড়েছে। সে কারণে এখনও কিন্তু তার ধারাবাহিকতায় পর্যটন কেন্দ্রে যে এখানে 3 শতাধিক হোটেল মোটেল রয়েছে, সে সকল হোটেল মোটেল মালিকরা বলেছে যে গত সপ্তাহে চলতি সপ্তাহে কিন্তু তাদের 25 থেকে 90% রুম বুকিং হয়ে গেছে পর্যটকদের জন্য। একই সঙ্গে এখানকার যে অন্য ব্যবসায়ী রয়েছে পর্যটন নির্ভর, সে সকল ব্যবসায়ীরাও তাদের বেচা বিক্রি কিছুটা বেড়েছে এবং অর্থনৈতিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র কুয়াকাটা। আগামী শীত মৌসুমে আরো পর্যটকের আগমন বাড়বে, বাণিজ্যিকভাবে আরো গতিশীল হবে পর্যটন শিল্প। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ এবং এর আগে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এখন দুপুরে